হ্যাঁ, আপনার নাম বলুন বাবা। সুদর্শন মন্ডল। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? দক্ষিণ বারাসাত। আচ্ছা, কি সমস্যায় আপনি ভুগছিলেন? ওই সর্দি কাশি থেকে হ্যাঁ, এত কাশি, মানে কাজ খেয়ে খেয়ে ডাক্তারবাবু অপারেট হয়ে যেত। আপনার তো পাকস্থলীতে একটা টিউমার মতো পাওয়া গেছিল বোধহয়, না? পাকস্থলীতে খাদ্য নালীর পাকস্থলীতে একটা। তারপরে ডাক্তার দেখে বলে ও ইয়ে হয়েছে, ক্যান্সার রোগ হয়েছে পাকস্থলীতে। হ্যাঁ। তো সেটার আপনি কিমোথেরাপি নিয়েছিলেন, কিমোথেরাপি নেওয়ার পর অনেকটা আপনি ভালো হয়েছিলেন, তাই তো? আপনার বোধহয় একটা রেডিয়েশনও হয়েছিল নাকি? না, রেডিয়েশন, একটা রেডিয়েশনও হয়েছিল, কারণ রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনা ছিল, যে বমির সাথে রক্ত আছে, একটা রেডিয়েশন দেওয়া হয়েছিল। যাই হোক, এখন এই হাসপাতালে এসে আপনার পাকস্থলীর অপারেশনটা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা পুরো টিউমারটা বাদ দিয়ে দিয়েছি, এবং আশেপাশে যা নোট ছিল সেগুলো আমরা পুরো যেভাবে ক্যান্সার অপারেশন করা হয় সেভাবে আমরা অপারেশন করেছি, এবং আপনারা স্বাস্থ্যসাথীর সাহায্যও পেয়েছেন এই অপারেশনটা করার। তো এই হাসপাতালে যে চিকিৎসা পেয়েছেন সেটা নিয়ে আপনি কি বলবেন? আপনি খুশি এখানকার অপারেশন? ভালো লেগেছে আপনার এখানকার, মানে সিস্টাররা বা হাসপাতালের অপারেশন থিয়েটার ডাক্তারবাবুদের সবাই নিয়ে আপনি? তো আপনি ধরুন বাকি যারা আপনার বয়সের রোগ, যারা এই রোগ নিয়ে অনেক ভয় পায় বা সবসময় সাউথ ইন্ডিয়া হোক, ভেলোর হোক, চেন্নাই হোক চলে যায়, তো আপনি তাদেরকে বলতেই পারেন না যে এখানে এসে একবার যদি দেখিয়ে নেয় বা এখানে চিকিৎসা করা। হ্যাঁ, কত ভালো এখানটা, ইচ্ছা দিয়ে কত ভালো। আপনি খুশি তো এখানকার চিকিৎসা? হ্যাঁ, ঠিক আছে, আমরা আশা করি যে আপনি রোগমুক্ত থাকেন। ডাক্তার বলতে কত লোক চলে যায় কি হবে না, সেটা তো ঠিক কথাই, কিন্তু যদি ভালো চিকিৎসা করানো যায় তাহলে মানুষের ভরসা আবার ফিরে পাওয়া যায়। তো আপনারা এখানে চিকিৎসা পেয়ে খুশি, এটাই হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, ধন্যবাদ।